এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আসলে এই চোয়ারা গরু বাজার দীর্ঘদিনের ঐতিহ্য বাজার। এখান থেকে গরু ক্রয় করে নিয়ে যান। এখান সীমান্তবর্তী এই বাজারটা আসলে চোয়ারা বাজার, এই পাশেই কিন্তু সীমান্ত, এবং এই সীমান্তবর্তী বাজারের কারণে এই বাজার প্রতি ইজারা দেওয়া হয়, এবং যারা এই বাজারে ইজারা নিয়েছেন তারা প্রত্যেক সময় কোনো না কোনো দলের ক্ষমতা এবং ক্ষমতাশালী ছিলেন। আসন্ন কোরবানকে ঘিরে এই বাজারের প্রতি মানুষের নজর, এবং বলে আমরা এখানকার যারা আছে ব্যাপারে তাদের সাথে কথা বলেছি, তো কোরবানকে টার্গেট করে এই বাজার জমি উঠবে, এই চৌয়ারা বাজার আমরা এরকমই প্রত্যাশা করি, এবং ব্যাপারী কিন্তু ইতিমধ্যে এই বাজারকে চয়েস করেছে। তো সব মিলে আজকে চৌয়ারা বাজারের আপনাদের সার্বিক পরিস্থিতি দেখেছি আগের থেকে অনেক ভালো। আগে আমরা বহুত খারাপ ছিল, রাহাজানি চুরি ডাহাতি সর্বদিক দিয়ে ছিল। এখন মনে করো তুলনামূলক কিচ্ছু নাই। এখন আমরা সর্বদিক দিয়ে মনে করো আমরা শৃঙ্খলা আমরা নিতে আছি। হাসিল আগের চেয়ে আগে 2000 টাকা হাসিল একটা মনে করো নিম্নতর গরুর হাসিল নিত 2000, আর এখন আমরা হাসিল নিতেছি আমরা 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা গরু হাসিল 500 টাকা, আর তারা নিত আগে 2000, 2500 টাকা। না না ঠিক আছে, বেশি নিছে না। না আমি যে সৌরাবাদ গরু কিনছি, গরু করছে এই হাসির বেশি নিচ্ছে না, 500 টাকা নিচ্ছে মূল্য। ঠিক আছে, আগে তো আমি বলতে পারবো না। আগে ভালো খারাপ না, আগে মনে হলে বেশি নিতে পারে কম। আগে একবার গরু নিয়েছিলাম 80 নিতে 1000, 1500, 1600 টাকা নিত, তার থেকে অনেক কম। আমি একবার গরু কিনতে পারছি 1700 নিচ্ছে, 1600 নিয়ে 1800 নিচ্ছে মতো নিচ্ছে। ধন্যবাদ সাংবাদিক সাহেব। আমাদের বাজারে যে ভাই গরু বাজার চৌয়ারা, আমি চৌয়ারা ব্যবসায়ী ফেডারেশনের সভাপতি এবং ইজাদারের একটা অংশ। বিগত 15 বছরে অনেক অত্যাচার হয়েছে ব্যবসায়ীদের প্রতি, অমানসিক অত্যাচার। জোর করে মানুষের থেকে টাকা আদায় করতো, হাসি আদায় করতো, এবং মানুষের ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা ছিল না। চেষ্টা করতেছি যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে গরু বাজার বিগত দিন 15 বছর করছে, তারা যে ভুলগুলো করছে আমরা এই ভুলগুলো করবো না, প্রথম। দ্বিতীয়ত হাসিল সীমিত। আমরা চেষ্টা করতেছি চৌয়ারা বাজারে ঐতিহ্যবাহী বাজারে গরু বাজারটা ফিরে আসুক, সবাই স্বল্প হাসিল দিয়ে গরু ক্রয় করুক, এবং সর্বাধিক আমরা পুলিশ বাহিনী আছে, এখানে প্রশাসন আছে, এবং আমাদের লোকজন আছে, ব্যবসায়ীরা যারা নিরাপদভাবে গরু বাজার থেকে ক্রয় করে নিতে পারে এবং তারা যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, আমরা সর্বাধিক চেষ্টা করতেছি, এবং আমার দায়িত্বরত লোকজন আছে। কোরবানি মানুষের স্বল্প হাসিল দিয়ে এলাকাবাসী যেন পূর্বে যে যন্ত্রণা ভোগ করছে, পূর্বে যে হাসিল কভার দিয়ে কিনছে, এখন এটা হবে না। এখন সীমিত হাসিল, সবাই যেন গরু কিনতে পারে। এটা ডাকের বাজার, আমরা সবাইকে বুঝে বলতেছি ভাই আমরা যে যাই দেন আমরা হিসেবে এগ্রি, কোনো সমস্যা নাই, আপনারা সুন্দরভাবে আসেন। পূর্বে হিসাব করলে লাখে দিচ্ছে তারা 1500 টাকা, এখন আমার লাখে দিচ্ছে 600 টাকা এবং 700 টাকা এবং 500 টাকা। যে যাই দেয়, কেউ যদি টাকা নাই আমরা জোরপূর্বক কোনো কথা বলি না, আমরা ভদ্র ভাষা সুন্দর করে বলি। আমরা যে যা দেয় আমরা আশা করি, যদি কেউ বলেন না ভাই টাকা নাই, আমরা যে যা দেয় ওইখানে আমরা গ্রহণ করি, এবং আপনি যারা আছে ওই আশীর্বাদ যারা আছে তারা জিজ্ঞাসা করতে পারে, তাদেরকে জিজ্ঞেস করেন। বাজার সভাপতি জি, এবং এখন যে বাজারের যে শৃঙ্খলা কেমন দেখছেন? ইনশাআল্লাহ আগের তুলনায় অনেক ভালো, এবং যা ঝামেলা কম জিজ্ঞেস করতে পারেন, যা ঝামেলা কম, কোনো ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই, এবং আগামী ভবিষ্যৎ টুকটাক ঝামেলা থাকলে এগুলো আশা করি থাকবে না।